অতিরিক্ত সমস্যা আরও একটা, আমাদের মেইন যে বেসিক একটা আইডিয়া আমরা পেয়েছিলাম যে কোনো একটা ত্রিভুজ নিলাম, সেই ত্রিভুজের মধ্যমার কথা চিন্তা করো, যে এইটা একটা বাহু, তার মধ্যবিন্দু এটা। এখন যখন কিনা আমরা যুক্ত করে দিব এই পার্ট আর এই পার্ট, দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, সেইটা দিয়ে খুবই সহজে এই প্রমাণটাও করে ফেলা যায়। প্রমাণে কি আছে? ত্রিভুজ এবিসি এর কথা চিন্তা করো, সেখানে এবি একটা বাহু আর এসি আর একটা বাহু, এই দুইটা বাহুর মধ্যবিন্দু আছে, একটা হলো গিয়ে এক্স আর একটা ওয়াই। আমরা মধ্যবিন্দু দুইটা ধরো যুক্ত করে এলাম, ফলে হচ্ছে কি একটা ত্রিভুজ পাচ্ছি আমি, এ এক্স ওয়াই একটা ত্রিভুজ। এই এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? খুব সহজে বের করে ফেলা যায়। দেখো এ এক্স ওয়াই যে ত্রিভুজটা হয়েছে, আমি ধরো এই বি আর এই যে ওয়াই, এই দুটা যুক্ত করে দেই। যখন যুক্ত করে দেই, নিশ্চয়ই জানো যে ওয়াইটা হলো গিয়ে এসি এর মধ্যবিন্দু, তাই বিওয়াই যেটা, এটা একটা মধ্যমা হিসেবে কাজ করছে। যখন মধ্যমা হিসেবে কাজ করছে, এই পাশের যে ত্রিভুজটা আছে আর এই পাশের যে ত্রিভুজটা আছে, অর্থাৎ ত্রিভুজ এ বি ওয়াই এবং ত্রিভুজ বি ওয়াই সি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান থাকছে, একেবারে সমান। আবার দেখো এই যে এই ত্রিভুজটা, এখন বি ওয়াই সি আমরা পেয়েছি এ বি ওয়াই ইকুয়াল টু ত্রিভুজ বি ওয়াই সি। তাহলে বলা যায় কি, এই ত্রিভুজ এ বি ওয়াইটা পুরো যে ত্রিভুজ এবিসি তার অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ এ বি ওয়াই সমান হচ্ছে পুরো ত্রিভুজ এবিসি এর হাফ, ত্রিভুজ এবিসি এর হাফ। এখন ধরো এইটাকে আরও একটু মডিফাই করব, যেহেতু আমরা ত্রিভুজ এ এক্স ওয়াইয়ের ক্ষেত্রফল দেখব, আমরা সেদিকে নিয়ে যাই। দেখো ত্রিভুজ এ বি ওয়াই, এইটার ভেতরে এই যে এক্স আছে না, এক্স নিজে কিন্তু এ বি এর একটা মধ্যবিন্দু, এবং বিপরীত শীর্ষ যেটা ওয়াই, যখন যুক্ত করে এলাম এক্স ওয়াই, ত্রিভুজ এ বি ওয়াই এর একটা মধ্যমা, ত্রিভুজ এ বি ওয়াই এর মধ্যমা হলো গিয়ে এক্স ওয়াই। ফলে যা হচ্ছে, এটার এক পাশে যে ত্রিভুজটা আছে, এই এক্স ওয়াইয়ের এক পাশে ত্রিভুজ এ এক্স ওয়াই আছে, আবার আরেক পাশে ত্রিভুজ বি এক্স ওয়াই আছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল একেবারে সমান। আমাদের এই আগের শর্ত অনুসারে, যেহেতু মধ্যমা ওই ত্রিভুজটাকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সাথে সাথে আমরা যা পাচ্ছি, দেখো ত্রিভুজ এ এক্স ওয়াই ত্রিভুজ বি এক্স ওয়াইয়ের অর্ধেক, ত্রিভুজ বি এক্স ওয়াই, ত্রিভুজ এ এক্স ওয়াই সমান ত্রিভুজ বি এক্স ওয়াই। তাহলে ত্রিভুজ এ এক্স ওয়াই নিজে এটা পুরো ত্রিভুজ এ বি ওয়াইয়ের অর্ধেক, হাফ ত্রিভুজ এ বি ওয়াই। আমি কিন্তু পুরো এবিসি এর ভেতরে এখনও সম্পর্কটা নিয়ে আসতে পারিনি। যখন নিয়ে আসতে চাই তখন কি হবে? দেখো ত্রিভুজ এ বি ওয়াই মানে হাফ ত্রিভুজ এবিসি, আর এই ত্রিভুজ এ বি এক্স মানে হাফ ত্রিভুজ এ বি ওয়াই। তাহলে এ বি ওয়াই মানে যেহেতু হাফ ত্রিভুজ এবিসি, এই জায়গায় আমি বসিয়ে দেই হাফ ইন্টু হাফ ত্রিভুজ এ বি সি সমান 1/4 ত্রিভুজ এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ এক্স ওয়াই যেটা হচ্ছে, সেটা পুরো ত্রিভুজ এবিসি এর 1/4 হচ্ছে। তাহলে পুরো আইডিয়াটা আমি একটু বুঝিয়ে দেই। তোমাদের কাছে যে ত্রিভুজটা ছিল, সেটা ছিল ত্রিভুজ এ এক্স ওয়াই। আমার দেখাতে হবে ত্রিভুজ এ এক্স ওয়াই হলো গিয়ে ত্রিভুজ এবিসি এর 1/4 অংশ। তুমি এটা করার জন্য চিন্তা করো, এই যে এই পার্টটা যখন না আমি বি আর ওয়াই যুক্ত করে দিলাম, এই পার্টটুকু হলো গিয়ে পুরো এবিসি এর অর্ধেক। আবার ত্রিভুজ এক্স ওয়াই সেটা এটারও অর্ধেক, অর্থাৎ ত্রিভুজ এক্স ওয়াই হচ্ছে পুরো ত্রিভুজ এবিসি এর 1/4।